আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সাথে আজকে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি ঢাকা বোর্ড 19-2000 এর একটি বোর্ড প্রশ্ন, এটি হচ্ছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র তাপগতিবিদ্যা অধ্যায় দিয়ে আলোচনা করব। দ্বিতীয় পত্রের তাপগতিবিদ্যা দিয়ে আলোচনা করব। একটি বোর্ড প্রশ্ন, ঢাকা বোর্ড 19-এর কোশ্চেনটা তোমরা পড়ে নাও, আমি একটু পড়ছি তোমাদের জন্য। যে তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন পিস্টনযুক্ত সিলিন্ডারে 2x10⁵ প্যাসকেল চাপে ও 600 কেলভিন তাপমাত্রায় 1 মোল হিলিয়াম গ্যাস আছে। পরবর্তীতে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হলো। হিলিয়ামের ক্ষেত্রে গামা সমান 1.67 এবং আর সমান 8.316 জুল পার মোল পার কেলভিন। তো আমাদের এখানে ক নাম্বার প্রশ্নটি দেয়া আছে, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি বিবৃতি করো। তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি তোমরা এক্ষেত্রে ক্লসিয়াসের অংশটা বিবৃতি করবে সাধারণত, অথবা জুলের অংশটা বিবৃতি করলেও হয়। যে জুল বলেছেন তাপকে সম্পূর্ণরূপে কাজে বা কাজকে সম্পূর্ণরূপে তাপে রূপান্তর করলে কাজ ও তাপ পরস্পরের সমানুপাতিক। আর ক্লসিয়াস বলেছেন যদি কোনো ব্যবস্থায় তাপ সরবরাহ করা হয় তার কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে, বাকি অংশ বাহ্যিক কাজ সম্পাদন করে। যাই হোক, আমরা গ নম্বর প্রশ্ন নিয়ে কথা বলবো। এখানে খ নম্বর প্রশ্ন নিয়েও বলি। খ নম্বর প্রশ্নে বলছে সমষ্ণ প্রক্রিয়ায় DW সমান DQ কেন, ব্যাখ্যা করো। এটা বলছে যে খ নম্বর প্রশ্নটা যেটা দিছে, এখানে একটা কোশ্চেন দিছে যে DW সমান DQ কেন, ব্যাখ্যা করো। এটা সমষ্ণ প্রক্রিয়া। তোমরা জানো যে যে প্রক্রিয়াগুলো আছে এখানে সমষ্ণ প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া, সম আয়তন প্রক্রিয়া, রুদ্ধতাপ প্রক্রিয়া, এই প্রক্রিয়াগুলো সমষ্ণ মানে উষ্ণতা, সমষ্ণ মানে উষ্ণতা মানে তাপমাত্রা। যে প্রক্রিয়ায় তাপমাত্রা সমান থাকে, আর যেহেতু তাপমাত্রা সমান তার মানে অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না, তাই DU সমান 0। এই জন্য ক্লসিয়াসের যে সূত্রটা আছে DQ সমান DU প্লাস DW, তাহলে DU যদি 0 হয় DQ সমান 0 প্লাস DW, সুতরাং DW সমান DQ। এই তো যাই হোক, আমরা গ নাম্বার প্রশ্ন নিয়ে কথা বলবো। গ নাম্বার প্রশ্নে অর্ধপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তো চূড়ান্ত তাপমাত্রা অর্ধপরিবাহী সিলিন্ডারের বলছে যে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে হবে। অপরিবাহী সিলিন্ডারের জন্য। তো অপরিবাহী যেহেতু সিলিন্ডার, তাহলে ব্যাপারটা এখানে আমাদের মূল যে দুইটা প্রসেস আছে, একটি হচ্ছে আইসোথার্মাল প্রসেস, এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। যে অপরিবাহী সিলিন্ডার যেহেতু বলা হয়েছে, সেক্ষেত্রে গ নাম্বারের প্রশ্নটা এটা রুদ্ধতাপীয় প্রক্রিয়া সংঘটিত হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়া, কারণ যেহেতু বলছে অপরিবাহীর জন্য রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাজ করবে। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে যেহেতু এখানে চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে বলছে, T2 সমান হোয়াট, এটা নির্ণয় করতে হবে। তো T2 নির্ণয় করতে গেলে এখানে বলছে যে চাপ, আয়তনের কোনো কথাবার্তা এখানে যেহেতু বলে নাই, তার মানে চাপের সাথে সম্পর্ক। প্রথম কথাটা হচ্ছে প্রথম চাপ, প্রাথমিক চাপ P1 দেয়া আছে 2x10⁵ প্যাসকেল। পরবর্তী চাপের পরিমাণ অর্ধেক করা হলো, তার মানে P2 সমান হচ্ছে P1/2, তার মানে হচ্ছে 2x10⁵/2।
তো এখন এখানে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে, আর গামা সমান এটা লেখা যায় 1 × 10⁵ প্যাসকেল, গামা সমান 1.67। এই হচ্ছে আমাদের ডাটা। এখন আমরা করব কি, চাপ ও আয়তনের মধ্যে যে সম্পর্কযুক্ত সমীকরণটা আছে সেটা লিখব। আমরা জানি সমীকরণটা বিভিন্নভাবে লেখা যায়। আমরা যদি লিখি এভাবে, T1 গামা P1 1 মাইনাস গামা সমান T2 গামা P2 1 মাইনাস গামা, এরকম লিখলে যেহেতু আমাদের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করতে হবে, তাহলে তাপমাত্রা আমরা T2কে নিচে নিয়ে আসি, T1 উপরে থাক, পাওয়ার একটা গামা দিয়ে দিই, আর P2 উপরে P1 নিচে একটা পাওয়ার দিতে পারি 1 মাইনাস গামা। তো এখন আমরা আরেকটু একটা কাজ করতে পারি, যে আমাদের T2 যেহেতু নির্ণয় করতে হবে, তাহলে T2 সমান এইটা ঘুরে যাবে, P1 উপরে যাবে, P2 নিচে যাবে, এটা 1 মাইনাস গামা বাই গামা দিলে আমরা একটু T1 লিখতে পারি। তো এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে দেখা যাবে যে আমরা যে কাঙ্ক্ষিত রেজাল্ট আমরা পেয়ে যাব 2 × 10⁵ ভাগ 1 × 10⁵, পাওয়ার হচ্ছে 1 মাইনাস 1.67 ভাগ 1.67 ইন্টু T1 এর মান এখানে তাপমাত্রা উল্লেখ করা আছে 600 কেলভিন। T1 যদি আমরা এখানে ডাটায় উল্লেখ করি, T1 দেওয়া আছে 600 কেলভিন, তাহলে এখানে যদি আমরা 600 কেলভিন বসাই তো আমরা মানটা পাবো, সম্ভবত তোমরা ক্যালকুলেটর বসাই দেখো, 454.34 কেলভিন। এই হচ্ছে যেহেতু অর্ধপরিবাহী সেই জন্য। আর এখানে মূল কথা হচ্ছে যে অপরিবাহী ও পরিবাহী ও অর্ধপরিবাহী পদার্থে দুটি তো পদার্থের কথা বলছে। অপরিবাহী বললেই সেটা সাধারণত রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয়, আর পরিবাহী বললে সেটা সমষ্ট প্রক্রিয়া হয়ে যাবে। কিন্তু সমষ্ট প্রক্রিয়া তাপমাত্রা স্থির থাকে। সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি? অর্থাৎ ঘ নাম্বার প্রশ্নে বলছে সিলিন্ডার দ্বয়ের মধ্যে কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে? কোনটির ক্ষেত্রে কৃতকাজ বেশি হবে? তো আমাদের দুটো সিলিন্ডার, প্রথম সিলিন্ডার পরিবাহী বলছে, তো পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়া সংঘটিত হবে। এক্ষেত্রে কৃত কাজের রাশিমালা হচ্ছে, আমি সংক্ষেপে দেখাইয়া দিই, nRT লন P2 ভাগ P1, এটা P1 ভাগ P2 দিয়ে দেই, P2 ভাগ P1ও লেখা যায়। যেহেতু আয়তন অর্ধেক করছে, সংকুচিত করছে, সেই জন্য P1 উপরে যাবে, P2 নিচে যাবে। আর যদি প্রসারণের কথা বলে তাহলে P2 উপরে যায়, অথবা প্রসারণের ক্ষেত্রেও এই P1 উপরে দিয়ে করা যাবে, সেক্ষেত্রে একটা চিহ্ন আসবে, ঋণাত্মক চিহ্ন আসতে পারে, সেটা ব্যাখ্যার মাধ্যমে, গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে দিয়ে দিতে হবে। তো এখন এইভাবে যদি আমরা এটা করি তাহলে দেখা যাবে যে সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা একটা কাজের রাশিমালা পাবো। এখানে n এর মান যা উল্লেখ করা আছে, n সমান 1 মোল, আর এর মান সাধারণত 8.314, টি এর মান 600 কেলভিন, লন P1 এর মান হচ্ছে, আমরা যতটা জানি যে এটা এরকম ডাটা লেখা যায়, আমরা গ নাম্বার থেকে বের করছি, 2 × 10⁵, আর এটা 1 × 10⁵, এরকম লেখা করা যায়। অথবা তোমরা যদি দেখো যে এরকমও করতে পারো, তোমাদের বিভিন্ন বইগুলোয় P1 ভাগ 2 দিয়ে করছে, তো সেক্ষেত্রেও
এই মানটা সরাসরি বসায় করা যায়, তাতে কাজের যে মানটা পাওয়া যাবে সেটা পাওয়া যেতে পারে 3456.03 জুল। এটা একটা কাজের মান আমরা পাবো। এরপরে বলছে কোন ক্ষেত্রে কাজ বেশি। আর একটা হচ্ছে যেহেতু অপরিবাহীর কথা বলছে, তো অপরিবাহীর ক্ষেত্রে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কাজের রাশিমালা হচ্ছে আর ভাগ গামা -1 বা 1 - গামাও এখানেও লেখা যাবে। দুই ধরনের মান আছে, T1 - T2, ওই একই কন্ডিশন T2 - T1ও লেখা যাবে প্রসারণের ক্ষেত্রে, যেহেতু এটা সংকোচন বলা হয়েছে সেই জন্য। আর আমাদের গ নাম্বার থেকে আমরা অলরেডি মান পেয়ে গেছি T2-র মান বসে পড়বো 1.67 -1 ইন্টু T1-এর মান 600 - 454.03। আমরা দেখে আসি কত পেয়েছিলাম। 454 সামথিং এটা পেয়েছি। তো এই মানটা যদি আমরা এখানে বসাই তাহলে দেখা যাবে আমরা মান পাবো 1806.62 জুল। তাহলে দেখা গেছে যে এটা যদি W1 হয়, এটা যদি W2 হয়, তাহলে W1 ইজ গ্রেটার দেন W2। তার মানে প্রথম ক্ষেত্রে বা পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে অপরিবাহী সিলিন্ডারের তুলনায় কাজ বেশি হয়েছে। সো এই ধরনের গাণিতিক প্রবলেমগুলো তোমাদের আরও কিছু আছে, যেমন রাজশাহী বোর্ড 2019 সালের কোশ্চেনটা ওই একই সিস্টেমে রাজশাহী 2019 সালের কোশ্চেনটা ওই একই সিস্টেমে। তোমরা এইটার ক্ষেত্রে একটু শুধু বলা আছে কি, দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের দুজন শিক্ষার্থী সুজন ও শৈলী একটি আদর্শ গ্যাসকে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ও 300 সেন্টিমিটার পারদ চাপে যথাক্রমে সমষ্ট রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের আয়তন অর্ধেক করলো। এইখানে আয়তন উল্লেখ করছে। তো এখানে তোমাদের জন্য যে বিষয়টা আসবে সেটা হচ্ছে, আগের অঙ্কটা আমরা তাপমাত্রা দিয়ে লিখছি, চাপ দিয়ে লিখছি। এইটার জন্য সূত্রটা আসবে, এটা V1 যা আসবে, V1 সমান V হলে যদি মান দেয়া না থাকে তাহলে V2 সমান হবে V/2। তো এক্ষেত্রে সূত্র আসবে গ নাম্বারের জন্য যে সূত্র আসবে T1 V1 গামা -1 সমান T2 V2 গামা -1। এই ধরনের একটা প্রবলেম। তো এখান থেকে যেটা চেয়েছে গ নাম্বারে, যে শৈলী সংগঠিত তাপগতীয় পরিবর্তনে গ্যাসটির তাপমাত্রা কত হবে, অর্থাৎ এখানে ওই একই সিস্টেম T2 নির্ণয় করতে হবে। T2 সমান T1 ইন্টু V1 ভাগ V2 গামা -1। এভাবে তোমরা যদি আয়তনের মানগুলো বসাও তাহলে দেখবা যে খুব ইজিভাবেই আমরা একটি নতুন চূড়ান্ত তাপমাত্রা পেয়ে যাব। একই কথা, উদ্দীপকের সৃজনশৈলীর মধ্যে কে বেশি কাজ সম্পাদন করেছে, ওই একই সিস্টেমে তোমরা করবা। জাস্ট এখানে কি করবা, সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে যেখানে আমরা চাপ বসাইছিলাম আগের অঙ্কটায়, এইখানে শুধু তাপমাত্রা আয়তন বসাবা, আর কোনো কিছুই না। তাহলেই দেখবা যে কোন ক্ষেত্রে কে বেশি কাজ করছে। যদিও বিভিন্ন গাইডগুলায় একটি রাশিকে আরেকটি রাশি দ্বারা ভাগ করে তারপরে গুণ করে দেখায়, না এরকম কোনো দেখায় না। তুমি ডাইরেক্ট W1 W2 বের করে যদি এরকম ব্যাখ্যা করে দাও তাহলেই হয়ে যাবে। এইভাবে তোমরা যে তোমাদের সামনে পরীক্ষা আসতেছে, আশা করতেছি তোমরা প্রস্তুতি নিচ্ছ। যদি এই ধরনের কোশ্চেনগুলো এরকম দেখতে থাকো, আশা করি সুন্দরভাবে তোমরা প্রশ্নগুলো সলভ করতে পারবা। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।